This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা মেট্রো দক্ষিণ শাখায় ফের অস্থায়ী পরিবর্তন। শহীদ ক্ষুদিরাম স্টেশনে টার্ন আউট বসানোর কাজের জন্য আজ সকালে ওই পথে মেট্রো চলাচল বন্ধ ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার সিদ্ধান্ত নেয় পরিষেবা কিছুটা আগেই চালু হবে। শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজ মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে মেট্রো পরিষেবা দুপুর 3:40 শুরু হওয়ার কথা। আগে ঠিক করা হয়েছিল বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকবেই পরিষেবা। কবি সুভাষ স্টেশনে প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ায় ব্লু লাইনের মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। বর্তমানে ওই লাইনের ডাউন ট্রেনের প্রান্তিক স্টেশন শহীদ ক্ষুদিরাম, কিন্তু এখানে পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে লাইন পরিবর্তনের সুবিধা নেই, ফলে প্রায় পরিষেবা ব্যাহত হচ্ছিল। কবি সুভাষে আগের ট্রেনকে ডাউন প্ল্যাটফর্মে নামিয়ে আপ লাইনে ঘুরিয়ে দেওয়া যেত, কিন্তু শহীদ ক্ষুদিরামে সেই ব্যবস্থা না থাকায় মেট্রোর গতি ব্যাহত হচ্ছিল এবং সেই কারণেই টার্ন আউট বসানোর কাজ শুরু হয়েছে। মোদি জিনপিং বৈঠকে বড়সড় সাফল্য। 6টি বড় ইস্যুতে আলোচনা মোদি এবং জিনপিং এর। পারস্পরিক আস্থা, বিশ্বাসের গুরুত্ব ভারত চীন এই বৈঠকে। মোদি জিনপিং বৈঠকে গুরুত্ব পেল সীমান্ত পরিস্থিতি। বেশ কয়েকটি ইস্যুতে সহমত দুই দেশ। ভারত চীন সরাসরি বিমান চলাচল শুরু হবে। সীমান্তে এখন শান্তির বাতাবরণ। সীমান্ত সুরক্ষায় ভারত চীন সহমত হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর। কৈলাস মানসরোবর যাত্রা শুরু হয়েছে। মোদি জিনপিং এর বৈঠকে নজর রয়েছে আমেরিকার। दोनों देशों के बीच डायरेक्ट फ्लाइट भी फिर से शुरू की जा रही है। हमारे सहयोग से दोनों देशों के 2.8 बिलियन लोगों के हित जुड़े हुए हैं। इससे पूरी मानवता के कल्याण का मार्ग भी प्रशस्त होगा। গত রবিবারের মতো আজও যান চলাচল বন্ধ দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়েতে। শনিবার হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয় রবিবার অর্থাৎ আজ ভোর 4টে থেকে রাত 9:30 পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে সব মিলিয়ে প্রায় 17.5 ঘন্টা বন্ধ থাকবে যান চলাচল। আজ দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর কেবল মেরামতির কাজ চলবে। পাশাপাশি সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিলের বিম বসানোর কাজ চলবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডোরের জন্য ওই বিম বসানো হবে। এসব কাজের জন্যই ছুটির দিনকে অর্থাৎ আজকের দিনকে বেছে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, আজ দিনভর হাওড়া থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলোকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে রবিবার হাওড়া ব্রিজ সারাদিন খোলা থাকছে।